শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তারপরে যাদের অ্যালার্জি এদের তো খুব সমস্যা। আসলে বালির ব্যবসায়ী যারা, তারা তো বালির ব্যবসা করেই যাচ্ছে। হ্যাঁ, আমরা ধুলোবালির থেকে মুক্তি চাই। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাজয় রাব্বি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া নামক এলাকায়। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে যশোর খুলনা মহাসড়কের দুপাশে কয়লা ও বালুর ড্যাম করে রাখায় জমেছে প্রচুর পরিমাণে ধুলো। এই ধুলোয় বিড়ম্বনায় পড়ছে এলাকার সাধারণ মানুষ। দর্শক, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। নিঃশ্বাস নিতে শ্বাসকষ্ট হয়, এইগুলো চকি ময়লা যায়, মেলা ক্ষতি হয় আমাকে। এই ধুলোর এই বিষয়টা থেকে আপনি পরিত্রাণ চান? আমি ভালো চাই। আমি তো এই মাত্রই বলতেছি যে একটা লোক রাখতে পারে না। যাত্রীরা তো দুর্ভোগের মধ্যে আছে, বুঝছেন। আসলে বালির ব্যবসায়ী যারা, তারা তো বালির ব্যবসা করেই যাচ্ছে। এখন যারা গরিব দুঃখী রোডে চলে, তারাই যে নির্যাতিত হচ্ছে, এই নির্যাতিত বিষয় নিয়ে কেউ কথা বলতে পারতেছে না। এই জন্যই তারা আছে বড় ধরনের বলে, এই জন্য আজকে মনে করেন গরিব দুঃখী কিছু বলতে পারতেছে না। সমস্যা এই শ্বাসকষ্ট, বিভিন্ন রকম সমস্যা তো হয়ে যাচ্ছে মানুষের। তাই এই জন্যই যে এটা প্রতিক্রিয়া, সেই ক্রিয়াটা তো নেবে তেমন লোক নাই। আমরা চাই যে বালি ধুলো এর জন্য যাতে না থাকে রোড ঘাটে। বাড়িতে সব রকমই তো সমস্যা, চলাফেরার সমস্যা, আপনার শ্বাসকষ্ট, রোগ ব্যাধি অনেক কিছুই তো হয়। আপনারা যে শিশু বাচ্চাদের নিয়ে যাতায়াত করেন, এতে আপনাদের কোনো অসুবিধা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। শিশু বাচ্চাদের নিয়ে তো, শিশু বাচ্চারা ধরেন এই যে ধুলোবালি চকি যাচ্ছে, তাদের আজকে নাকে মুখে যাচ্ছে, তাদের তো অনেকই সমস্যা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে তো চলা যায় না রাস্তাঘাটে। হ্যাঁ, আমরা ধুলোবালির থেকে মুক্তি চাই। শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তারপরে যাদের অ্যালার্জি এদের তো খুব সমস্যা। চলাচলতি গাড়িতে দেখা যায় অ্যাক্সিডেন্ট বেশি হয়, তারপরে রোডে চলা যায় না। পিছনে গাড়ি আসতেছে কি সামনে গাড়ি আসতেছে, দেখা যাচ্ছে যে পরিবেশ, এই যে পরিবেশ সামনে যে গাড়িটা আসতেছে দেখা যাচ্ছে। ভাই, ধুলাবালি কতদিন ধরে এরকম বছরের তো বেশি। এই রোড যে সময় করতেছে সেই সময়, প্রথমে যে সময় মাটিতে রোড করেছে সেই সময়টাই ধুলোবালি শুরু হয়েছে। এই ধুলোবালিতে রক্ষা হয়নি কেউ। আর আপনারা এই ধুলোবালির এই সমস্যা থেকে সমাধান চান? আমরা তো সমাধান চাই, তা নাহলে এভাবে চলাচলতি করা যায়। দেখেন এই কি পরিস্থিতি, এতে তো চলাচলতি করতে জীবনের রিস্ক। ওই যে সামনে ব্যান্ডা যাচ্ছে, দেখাও যাচ্ছে না। এই বাচ্চা নিয়ে বা বড় মানুষ যেই যাক না কেন, সবারই ক্ষতি হচ্ছে। এই যে নাকের নিঃশ্বাসের সাথে যাচ্ছে, চোখে যাচ্ছে, তারপর মানে বিভিন্ন রকমের সমস্যা আছে। এই ধুলোগুলো পেটের ভিতর নিঃশ্বাসের সাথে যায়, শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপরে এই চোখের ভিতরে যেগুলো যাচ্ছে, এগুলো আবার ওই চোখে সকালবেলায় দেখা যায় চোখ মুখ পাকা হয়ে যায়, ক্যাতরা হয়ে যায় এই ধুলোর জন্যই। তাই এইগুলো যাতে সমাধান হয়, এই ধুলোগুলো যদি করার রোডটা যদি করে, তাহলে তো এই সমস্যাটা হবে না। ধুলো জনিয়ে চোখের মধ্যে ময়লা যাচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে চোখে। এর থেকে সমাধান চান? হ্যাঁ, এর সমাধান চাই। দর্শক, এতক্ষণ ধরে দেখছিলেন এই এলাকার সাধারণ মানুষের জনদুর্ভোগের চিত্র। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।